মর্নিং গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার নিউ ভ্লগ। এখন সকাল সকাল এখন বাজে হচ্ছে এখন 12টা 8 বাজে। আর সকাল সকাল হচ্ছে চান করে চলে এসেছি মাঠে। এখন মাঠ থেকে ব্লগটা স্টার্ট করছি আর কি। ওয়েদারটা খুব সুন্দর আছে, এই যে একদম মেঘলা মেঘলা দারুণ হাওয়া দিচ্ছে। তো যাই হোক, এই ব্লগের থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে এই ব্লগটা কী জন্য এই ব্লগটা করা। ওকে, আর এটা শুধু আমার কাছে একটা ব্লগ না, আমার কাছে একটা ইমোশন বলতে পারো। তো ফাইনালি আমি তোমাদের জানাতে চাই যে আমি কিনতে চলেছি একটা বাইক। কল আসছে, ঠিক আছে আমার। হ্যাঁ, তো গাইজ যেটা বলছিলাম, এইমাত্র একটা দাদাই ফোন করেছিল, মানে শোরুমের একটা দাদা আছে, দাদাটাই ফোন করেছিল, আমি ফোন করেছিলাম আজকে সকালে। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি পারচেস করতে চলেছি একটা বাইক, নিউ বাইক, ঠিক আছে। তো আমার কাছে একটা নতুন বাইক আসতে চলেছে, একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। তো বুঝতেই পারছো কীরকম হবে ব্যাপারটা। তো আজ হচ্ছে 8ই আগস্ট, আজ হচ্ছে শুক্রবার, মানে আমার একটা ভালো দিন। সো আজকেই বাইকটা নেব আর কি, বাইকটা ডেলিভারি নেব, বহুলাতেই নেব। যাই হোক, আমি তো এখন পুরোপুরি রেডি, আর বাবা একটু বেরিয়েছে, বাবা আসুক তারপরই হচ্ছে বেরোবো। মাও যাবে, মাকে বললাম মাকেও যেতে হবে। তবে আলাদা একটা খুশি হচ্ছে, হ্যাঁ, যে নেব। অনেকদিন ধরে প্ল্যান, মানে 1-2 মাস ধরে প্ল্যান যে নেব। হ্যাঁ, প্ল্যান তো অনেক দিনে, বাট আমি ভাবিনি যে এত তাড়াতাড়ির মধ্যে নেওয়া হবে। আর এইরকম এজে আমার কাছে একটা বাইক আসবে। বাট গাইস, সেরকম কোনো সেটা ম্যাটার করে না। চলো এই ঘাসগুলোতে একটু বসি, ঠিক আছে, তারপর তোমাদের সাথে একটু কথা বলি, মানে তোমাদের বলি কিছু কথা এই ব্যাপারে। তো দেখো, যেটা তোমরা জানলে যে এই ব্লগে তোমরা জানতে পারবে যে, মানে তোমরা দেখতে পাবে যে আমি পারচেস করতে চলেছি একটা নতুন বাইক। ব্যাস এটাই অনেক দিনে ভাবনা, মানে এমন একটা ব্যাপার যে ভাবছিলাম, আমার বয়স তো এখন 18 হয়নি। তো ভাবছিলাম যে এখন যদি আমার কাছে একটা বাইক হতো, তাহলে ভালো হতো আর কি, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। সো ফাইনালি প্ল্যান হলো যে কিনবো। তো আজ ফাইনালি একটা বাইক আসছে, আজ একটা বাইক কিনতে চলেছি। আর কি বাইক কিনতে চলেছি সেটা তোমরা আশা করি জেনেই গেছো, আর এখন বলছি না আমি। তো চলো আগে শোরুম যাই, তারপর সব ব্যাপারটা গুছিয়ে হবে। আর আলাদাই হবে, ঠিক আছে, আমার কাছে বাইক আসছে মানে আলাদাই হবে, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। আর দেখো, এরকম ব্যাপার আছে যে আমি এরকম লোকালে যাওয়া আসা অনেক করি, যে এরকম মানে এখন স্কুল টিউশন এরকম মেনটেন করতে, মানে টাইম মেনটেন করাটা হয়ে ওঠে না, সাইকেলে যাওয়া আসা করি। তো সাইকেলে সবটা মেনটেন হচ্ছিলো না, তো সে কারণেও নেওয়া, ঠিক আছে। তো সেসব দিকটা বাকি, এরকম আমার কাছে বাইক এলে বাকি এরকম ট্রাভেলার হবে। এখনও বললাম যেটা 18 হয়নি এখনও, যদি 18 হলে লাইসেন্স হবে, তারপরে এবারটা সব কিছু গুছিয়ে হবে। আগে বাইকটা আসুক, তারপর সবটাই হবে আর কি। আর তারপর সবটা তোমাদের বলবো, ভিডিও আসতে থাকবে আর কি। আর কি বলার, সব অপেক্ষার অবসান, ঠিক আছে, একটা বাইক আসছে। তো চলো, আর আমি কিছু এরকম বলছি না। ব্যাস এই ব্লগে তোমরা এটাই দেখতে পারবে যে একটা নতুন বাইক পারচেস করছি অঞ্জলি অটোমোবাইলসে, বহুলাতে। এখান থেকেই নেওয়া। আগে যে বাইকটা নিয়েছি সেটা হচ্ছে ওইখান থেকে নেমেছে, ওইখানেই পরিচয় আছে। কি বাইক নেব, বাইকটার প্রাইস, বাইকটার ফিচার্স, মানে এসব তোমরা এই ব্লগেই জানতে পারবে। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আলাদা একটা খুশি হচ্ছে, কারণ একটা ভাই নতুন মেম্বার আসতে চলেছে ভাই। হ্যাঁ, অনেক দিন ধরে ফাইনালি অপেক্ষা শেষ। তো গাইজ, এখন চলো যাচ্ছি হচ্ছে ঘরের দিকে। বাবাকে এখনই ফোন করেছিলাম, বাবা বললো একটু লেট হবে, ঠিক আছে, মানে এখন আধ ঘন্টা মতো কাজ ওড়াতে আছে। তো এখন যাচ্ছি হচ্ছে ঘরের দিকে, চলো তারপর বেরোবো। আর এদিকে দেখছো জলে পুরো থই থই করছে, এত বৃষ্টি হচ্ছে প্রতিদিন। তো চলো এখন ঘর যাই, তারপর হচ্ছে সবটাই বেরোবো একটু পরেই। হ্যাঁ বলো, কেমন লাগছে নতুন গাড়ি আসছে? ভালো তো লাগছে, কিন্তু যাওয়া আসার সময় সাবধানে যাওয়া আসা করবি। বেশি স্পিডে গাড়ি নিয়ে যাবি না, এখন দেখছি সাথেই একটুকুতেই বিপদ মানুষের। একদম। যেহেতু দিচ্ছি বলে এই লয় যে তুই সব সময় গাড়ি ছুটাবি, তারপর স্পিডে নিয়ে যাবি। একদম একদম একদম। চল, ঠিক আছে, শুনলে মায়ের কথাগুলো, মানে এগুলো একটু মানে রেকর্ড ভিডিও করা ছিল, ঠিক আছে, এগুলো একটু ক্যাপচার করার ছিল, তোমাদের দেখালাম সেটা, যে মায়ের বক্তব্যটা কি। সো আর মাও যাচ্ছে, ঠিক আছে, আমি মাকেও বলেছি যেতে হবে, মানে বাইকটা যখন মানে নিতে যাবো বহুলা, মাও যাবে। আর যাই হোক, আলাদাই খুশি ভাই, আলাদাই খুশি, ঠিক আছে। কাল রাতে আমি একটা এরকম কিছু স্টোরি দিয়েছিলাম, যে এরকম ব্যাপারটা এরকম, যে ধরো মানে একটা ফিলিংস বলতে পারো, যে একটা রাতে তুমি ভাবছো যে তার পরের দিনই, মানে রাতটা পেরোলেই তোমার একটা বাইক আসবে, তুমি বাইক
কিনতে যাবে, এরকম একটা ফিলিংস যে হয় না, তো সেই জন্য এরকম একটা স্ট্যাটাস দিয়েছিলাম, স্ট্যাটাস স্টোরি দিয়েছিলাম, আলাদা ফিলিংস ভাই। গাইস এর একটা হিরোর স্কুটি, জুম বলে একটা স্কুটি, গাইস আমি এখন একটু অঞ্জলি অটোমোবাইলস এসেছিলাম, মানে যেখানে বাইকটা নেবো আর কি, মানে এইমাত্র বাবা মা কিন্তু জানে না, আমি বললাম একটু আসছি, তো মানে বউলা একটু চলে এসেছিলাম, একটু দেখাশোনা করে গেলাম, বললাম যে ভিডিও করবো আর মানে ডেলিভারি ব্লগ করবো, তো সেসবারে বলে গেলাম, আর এরকম একটু কথাবার্তা বললাম বা একটু দেখলাম, তো সেক্ষেত্রে চলে এসেছিলাম। চলো আর একটু পর মানে বাবা মাকে নিয়ে আসবো, চলো। তো গাইস ফাইনালি চলে এসেছি হচ্ছে অঞ্জলি অটোমোবাইলসে, মানে অনেকক্ষণই এসেছি, আধ ঘন্টা মতো হয়ে গেছে, এদিকে এসো, আধ ঘন্টা মতো হয়ে গেছে, কাজ আর সব চলছে, বাইক দেখাশোনা সব কিছু হয়ে গেছে, তো চলো এবার মানে যাও ভেতরে, এখানেই মানে অনেক আগে বাইক নেওয়া হয়েছে, পরিচয় আছে, সো এখানেই নিলাম, চলো তোমাদের সবটাই দেখাচ্ছি ভেতরে। আর আমার সাথে আছে আজকে হচ্ছে ঋত্বিক দা, আমাদের লোকাল হিরো, সবাই চিনবে যারা লোকাল থেকে দেখছো নাকি? আমার ব্লগের ঋত্বিক দা কিন্তু প্রথমবার আসছে, তাই না? তো যাই হোক, ঋত্বিকদাকে আমি বলেছিলাম অনেক দিন আগে যে আমি বাইকটা নেব, সেদিন আর থাকবে আমার সাথে, তো চলো ভিডিও আরে চলছে, বাকি এরকম সবই তোমাদের আপডেট দেবো একটু একটু করে। সিনেমেটিকটা আমি করছি। হ্যাঁ একদম একদম সিনেমেটিক আসছে, ভিডিও আসছে, তো চলো বাকি যে মোমেন্টগুলো, ছোটো ছোটো মোমেন্টগুলো, সেটাই তোমার সাথে একটু এখন শেয়ার করবো আর কি, যে বাইকটা নিচে। আর হ্যাঁ তোমাদের আমি বলে দিই, মানে বলিনি বাইকের নাম, বা আমি বাইকটা তোমরা জেনে গেছো থাম্বনেল টাইটেল দেখে, যে বাইকটা নিয়েছি সেটা হচ্ছে এক্সট্রিম 125R, সেটাই মানে হ্যাঁ ABS, মানে অনেক মানে সেটাই আমার ভাবা ছিল যে এটাই নেবো আর কি। সব কিছু রেডি হয়ে গেছে, মানে আরও ভালোভাবে আরও রেডি করা আছে, দেন ডেলিভারি হবে। চলো সবটাই তোমাদের আমি দেখাবো একটু করে। ভেতরে বাবা মা আছে, মানে যে কাজগুলো করার সেগুলো হচ্ছে, এই যে অঞ্জলি অটোমোবাইলস, বাজার, ফার্নিচার সবই এখানে। আর আজ যেহেতু শুক্রবার, সে কারণে সার্ভিস বন্ধ আছে এখানে, শুক্রবার এরকম বহুলা বন্ধ থাকে, এখন মানে এরকম অটোমোবাইলস খোলা আছে, বাট সার্ভিস আজ বন্ধ। হ্যাঁ গাড়িটা রেডি হওয়ার ব্যাপার আছে এখন, ওকে, মানে ডেলিভারি হওয়ার পর যাবে হচ্ছে সার্ভিসে, রেডি হবে, তারপর গাড়িটা বার করবো আর কি, বেরোবো। এখন অনেক কিছু একটু টাইম লাগবে, যাই হোক চলো একটু একটু করে তোমাদের সবটা আমি দেখাবো। তারপর গাইজ বাইকটা নেবার পর তো সবটা হবে ভালোভাবে, বুঝতে পারছো, সো মোটো ব্লগ শুরু হয়ে যাবে। মোটো ব্লগ শুরু হবে। ব্লগে প্রথমে বলেছি মানে এখন 18 হয়নি, ঠিক আছে, 18 হওয়ার পর সব লাইসেন্স বা মানে সব কিছু হওয়ার পর রাইডে যেতে পারবো, রাইড করতে পারবো, পারমিশন পেয়ে যাবে। হ্যাঁ। তো এখন গাড়িটা এখানে আনা হয়েছে মানে রেডি করার জন্য, গাড়িটা রেডি হবে। আর এখন এই যে ঋত্বিকদা গেল একটু ঘর, আসছে, তারপর ডেলিভারি শুটার এসব হবে, ওকে। এখন রেডি হোক, 10-20 মিনিটের মধ্যে হয়ে যাবে, দেন হচ্ছে সবটাই। আর এখানে রয়েছে হচ্ছে এক্সপালস 204V, এই গাড়িটাও কিন্তু আমার মানে একটা পছন্দের বলতে পারো, অ্যাডভেঞ্চারের নেওয়ার কথা ছিল, মানে কথা চলছিল, বাট এটা ঠিক আছে আমার এখন, ঠিক আছে, সব কথাই বলবো তোমাদের। যে সার্ভিস সেন্টার কিন্তু ওই দিকটাতে আছে, এখানে ভিডিও করব বলে এখানে আনা হয়েছে গাড়িটাকে, যে এখানে রেডি হয়ে যাবে, যে এদিকে হচ্ছে সার্ভিস সেন্টার। সার্ভিস সেন্টার আজ বন্ধ, যেটা বললাম। দাদা ওকে নাকি? না না, দাদা এই যে এলো এখনই একটু আগে। আর এখানে এই শোরুমে কিন্তু আমার মাইক নিয়ে যেত, মানে ভিডিও শ্যুট হবে, সে কারণে এখান থেকে কিন্তু মাইক দেওয়া হয়েছে, মাইক এখানে আছে। তো আর গাড়ি এই যে রেডি, আর এখানে চলো ভিডিও শ্যুট হবে এবার, ঠিক আছে।
আচ্ছা এই কাকুর সাথে একটু আগে চলে আসতাম। কাকু বলছে এটা এটা কাকু দাদা এটা একটু ঠিক না দাদা বলছে কত বয়স এটা কত বলতো আমার 17+। 17 প্লাস আবার 28 10 বছরে কি কাকু হয়? আচ্ছা এই দাদার সাথে আমার দেখা হয়েছিল আমি 1-1.5 মাস আগে এসেছিলাম শোরুম এই অঞ্জলিতে। তখন দাদাকে বলেছিলাম যে এক্সট্রিমটা পারচেস করা আছে আমার। তো ফাইনালি আজ রেডি এক্সট্রিম ডেলিভারি হবে। ডেলিভারি মানে কি বলে এটাকে, ডেলিভারি মোমেন্ট একটু পরে হবে। তো ব্যাপার হচ্ছে আচ্ছা, তো আমি দাদাকে বলবো এই গাড়িটার যে ফিচার সেগুলো সম্বন্ধে একটু আলোচনা করে দিতে। হ্যাঁ তো 125 सीसी बटे गाड़ी, ठीक है, फुल्ली डिजिटल गाड़ी। लाइट আপনার এলইডি পেয়ে যাবে, ডিজিটাল মিটার আছে, উইথ মোবাইল থেকে কানেক্ট আছে। হ্যাঁ ঠিক আছে, এবিএস ব্রেক দিয়ে আছে, যেটা 125 সিসিতে হয় না। এটা প্রথম এসছে হিরোতে এবিএস মডেল। ঠিক আছে, তারপর আপনার কাটা সিট পেয়ে যাবেন। আমি কিন্তু চেয়েছিলাম সিঙ্গেল সিট, বাট সিঙ্গেল সিট হলো না এখন অ্যাভেলেবল নাই, সেই জন্য অসুবিধা নাই। আচ্ছা, তারপর এই সাইডে আসুন, এবিএস ব্রেক দেওয়া আছে। ঠিক আছে, E20 মডেল আছে, এটা ভবিষ্যতে আসবে, ইথেনল পেট্রোল সাপোর্ট আছে। আচ্ছা এখানের প্রাইসটা কিরকম পড়লো সেটা বলে দাও আমাকে। প্রাইস এটা পড়বে 1,26,000 টাকা। আচ্ছা 1,26,000। এই গাড়িটার প্রাইস পড়েছে 1,25,000 এখানে, ঠিক আছে। আর বাকি এরকম মাইলেজের ব্যাপারে বলে দাও। মাইলেজ এটা 55 থেকে 60 দিবে আপনার আমাদের এই রোডে। যদি আপনি হাইওয়েতে যান তো 60+ পাবেন। আচ্ছা 55-60 পাবো তো? হ্যাঁ, এই আমাদের রোডে যেটা শিওর তো? 100। টায়ার আর টিউবলেস টায়ার আছে? হ্যাঁ, দুটোই তো টিউবলেস, এখন তো টিউবলেস টায়ারই টিউবলেস চলছে। টায়ার আছে। আর বাকি আর কি বলার আছে? হেজার এটা হেজার লাইট দেওয়া আছে, 4টা ইন্ডিকেটার একসঙ্গে জ্বলবে, তার জন্য এই সিস্টেমটা দেওয়া আছে এই গাড়িতে। বাকি ঠিকই আছে গাইস। যাই হোক চলো, বাকি সব কিছুই হলো, এবার এবার গাড়িটা- ডেলিভারিটা হবে। আর সেই মোমেন্টগুলো তোমার সাথে শেয়ার করা আছে। আর এই যে বাকি যে পেপার ওয়ার্কসগুলো আছে সেগুলো হচ্ছে, ঠিক আছে। থ্যাংক ইউ কাকু। খাও 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 দাদা। তো ফাইনালি আমাদের ভাই ওম ভাই এক্সট্রিম 125 নিয়ে নিয়েছে, অ্যান্ড এবার ডেলিভারি টাইম আছে। এতক্ষণ আমরা ওমের ব্লগে যা যা ডিটেলস দেওয়া, তোমাদের যা যা জানানো সেগুলো বললাম। এবার পুরো ব্যাপারটাই তো ওম তোমাদেরকে বলে দিয়েছে, ঠিক আছে। অ্যান্ড ওম এমনকি এই ব্লগে গাড়ির সম্বন্ধে সব কিছু তোমাদের ডিটেলস দিয়ে দিয়েছে। তো ওম একদম অ্যান্ড তোমরা রেডি থাকো গাইস, এবার দারুণ দারুণ মোটো ব্লগ আসবে লোকালে। আমাদের লোকালের মধ্যে কোনো কেউ যদি মোটো ব্লগে এগোতে পারে তাহলে এটা আমাদের জন্য অনেক গর্বর ব্যাপার। মানে এগোতে হবে, এগোবো। হ্যাঁ এগোবি তুই ভাই, আমি জানি। অ্যান্ড তুই 125 সিসি বাইক নিয়ে, মানে এর বলতে গেলে লাইফে ফার্স্ট বাইক এটা, ঠিক First আছে। bike। হ্যাঁ আমি এখানে একটা কথা বলতে চাই। আমি এক সময় মানে ভাবতাম, এক সময় মানে 1-2 বছরের মধ্যে ভাবতাম যে আমার হিমালয়ান নেওয়ার খুব শখ, মানে অ্যাডভেঞ্চার বাইকের আমার খুব শখ। তো এটা ছিল যে আমি হিমালয়ান 450 বা 411 এরকম কিছু আমার পারচেস করার ছিল। মানে ভাবতাম যে এই বাইকটাই নেবো যদি কোনোদিন নেওয়ার হয়। তো এমন একটা সিচুয়েশন হলো যে হ্যাঁ ঠিক আছে চলো, 125 সিসির গাড়ি, এটা কিছু গাড়িটা কিছু খারাপ না। এখানে কিন্তু এক্সপালস 200 গাড়ি আছে। এই গাড়িটা আমার একটা ফেভারিট গাইস, আমি ওমকে এই বাইকটাই সাজেস্ট করেছিলাম যেহেতু মোটো ব্লগের জন্য। কিন্তু এখনো যদি বলে বিগিনার, তো বিগিনারের জন্য 125টা বেস্ট আছে। এরপরেও প্ল্যানিং করতে পারে। মেইনটেনেন্স আছে না, পেট্রোল মেইনটেনেন্স সবকিছুর দিকে মানে চিন্তা ভাবনা করে চলতে হবে। সব চিন্তা ভাবনা করে নিয়েছে গাইস, ঠিক আছে। গাইস একবার তোমাদের এর ডিসপ্লেটা দেখাতে চাই, মানে আর কাছে নিন। দারুণ আছে, দারুণ। এখানে টাইমিংও দিয়ে দিয়েছে। একবার বাবা মাকে দেখা যায় মানে যে কাজের সময়। আর এখন কাকু কাকিমা পেপার ওয়ার্ক করছে, দেখতে পারো তোমরা, এখন পেপার ওয়ার্ক চলছে। তো গাইস এবার ওম ফার্স্ট গাড়ির একটা অ্যাক্সেলারেটরটা দেবে, হ্যাঁ তোমরা দেখতে পারো। হ্যালো। তো গাইস আমি এবার গাড়িটা স্টার্ট করবো, ঠিক আছে। স্টার্ট আর সাউন্ড তোমাদের আমি শোনাতেছি, তো সে কারণে এরকম সেট করলাম ওখানে। তো চলো ফার্স্ট স্টার্ট করি। এখান থেকে আওয়াজটা শোনাবো। ক্যামেরাটা আপে করো। সাউন্ডটা এটা শুনতে পারো গাইস তোমরা। বাস ঠিক আছে, এগুলো পরে হবেই,
ঠিক আছে, এখন হোক না। গাইস পেপার ওয়ার্কস চলছে এখানে, আর ঋত্বিকদা এখানে শ্যুট হলো ভালো রকম, ঋত্বিকদার ফোনেই হলো অনেক শ্যুট, ঠিক আছে। যে কোয়ালিটিটা তোমরা দেখলে সেটা কিন্তু ঋত্বিকদার ফোনে। আইফোন তোমার 16 প্রো না? 15 Pro Max। 15 প্রো ম্যাক্স। এখন টাইম 5:03 বেজে গেল, বুঝতে পারছো কখন এসছি, 3টায় এসছি, 5টা বেজে গেল, 2 ঘন্টা হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, নতুন নতুন সব স্কুটি এসছে হিরোর, এগুলো নতুন কিন্তু এগুলো পুরনো। শোরুমের যে কাজ সব কিছুই কমপ্লিট আপাতত, এবার শুধু ক্যাশটা দেবো আর ডেলিভারি মুভমেন্ট আছে, ব্যাস সেটাই তোমরা এখন দেখো, ব্যাস আর কিছু বলার নেই। সবই তোমাদের বললাম, সবই দেখালাম, ঠিক আছে। ক্যাশ দেবে, ক্যাশ। তো কেমন লাগছে টাকা দিয়ে? এই মোমেন্টটা তো একটু লাগে ভাই, এটা তো একটু লাগে, বাকি ঠিক আছে। তো ওমের স্বপ্ন কি রানী? আমার স্বপ্ন কি রানি হিমালয়ান 450, এটা আর আগে নাই কিছু আমার কাছে। হবে একদিন এক্সচেঞ্জ করে নিতে পারি ভাই, এমন কোনো ব্যাপার না। গাড়ি কেনার আগে ডেলিভারির আগে এক্সচেঞ্জের কথা বলছি। তো গাইস হবে একদিন হবে, তোমরা ওমকে সাপোর্ট করো, যাতে তোমাদের সাপোর্টে ও কিনতে পারে হিমালয়ের কি বলি 450। হ্যাঁ আসতে পারো, আরো ভালো হবে। তাহলে কিন্তু 2x হবে না, 1x করতে হবে। 2x তো খালি তোকেই দেখাবে, 1x দুটো করলাম। চল 1 2 3। গাইস ওমের মুখটা দেখে বুঝতে পারা যাচ্ছে আজকে রাতে ওর ঘুম হবে না, রাতে বাইকটাকে নিয়ে ঘুমাবে। রাতে উঠে উঠে দেখবো, যেটা হয় আর কি সবারই ভাই, এই ফিলিংসটা হয়। তাহলে ওম আমি আসছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? ভিডিও একদম যেন তাগড়া আসে, একদম ভিডিও আসছে, আর বাইকের সাথেও আরও ভিডিও আসছে, একদম আসতে থাকবে। আর নিচে যে পাইপটা এখানে আছে ওইটা, ওসব প্রেম বলে কোনো চিন্তা নেই, প্রেম আসুক কালকে। তো গাইজ এখন গাড়িটা শোরুম থেকে বাইরে বার করে নিলাম, ঠিক আছে, সব কিছু রেডি। আর এই যে বাবা মা, চলো আবার কি সব কিছু কমপ্লিট, সব কিছু হয়ে গেল, বাইকটা ঘরে নিয়ে যাই। ঠিক আছে, আমি চাবিটা আমি রাখলাম না, সব চাবিটা আমাকে ছিল। ঠিক আছে, আসছি দিতে হবে। হ্যাঁ থ্যাংক ইউ। একদম ভালো করে চালাবে, ঠিক আছে? একদম একদম। আর আসানসোল দুর্গাপুরে বাইরে যাবে না এখন। আসানসোল দুর্গাপুরে যাবো না, না এখন যাও, মানে নিয়ে যাবে চালাতে। এখন তো লাইসেন্স নেই না। এই লাইসেন্স এখানে বানায়, তুমি বানালে বানাতে পারো, ঠিক আছে? ঠিক আছে, সবই হয়ে যাবে, এখন 18 হয়নি। চ্যানেলের নাম হচ্ছে ওম দেব ব্লগ, OM স্পেস DY সার্চ করো তো। ব্লগ। সো চলো গাইস, লেটস গো, লেটস গো, চলো। ফাইনালি গাইস আমার এক্সট্রিম চলে এসছে ঘরে, ঠিক আছে। এখন টাইম তোমাদের দেখিয়ে দিই, এখন টাইম হচ্ছে 6:41। সো যাই হোক, ফাইনালি ঘরে নিয়ে চলে এলাম। মিনিট, যাই হোক একটা নতুন জিনিস অ্যাচিভ করলাম, একটা স্বপ্ন পূরণ হয় বলতে পারো তোমরা। গাড়িটাকে ফার্স্ট মানে প্রথমবার ঘরে ঢোকাই। চলো, 6 কিলোমিটার চলেছে, 6 কিলোমিটার চললো এখন পর্যন্ত।
next day. তো গাইজ গুড মর্নিং, আজ হচ্ছে ডে 2 আর কালকে গাড়িটা আনার পর মানে এত তাড়াহুড়োতে আমাকে যেতে হচ্ছে পাণ্ডবেশ্বর জল ঢালতে, মানে রাখি পূর্ণিমার দিনে মানে আমাদের জল ঢালার ডেট থাকে সেই দিনেই ঢালি। সো পাণ্ডব সারা রাত জাগা আর কি। তো এখন বাজে হচ্ছে 11:30 সকালের। আর ব্যাপার হচ্ছে যে মানে ভোরে ঢুকে গেছি, ঠিক আছে, নীলকণ্ঠতে জল ঢেলে ভোরে ঘর চলেছি, তারপর হচ্ছে ঘুমিয়ে গেছি। তোমরা চোখগুলো দেখে বুঝতে পারবে যে কতটা মানে একটু না ঘুমালে ভাই সারা দিনটা কিছু কাজ করতে পারবো না, ঠিক আছে, অনেকটা টায়ার্ড লাগবে, সে কারণে ঘুমিয়ে নিলাম একটু, ঠিক আছে। 11:30 বাজে এখন। তো ব্যাপার হচ্ছে এখন আজ গাড়িটা হচ্ছে পুজো করাতে যাবো, কারণ এত টায়ার্ড সত্ত্বেও মানে এত টায়ার্ড থাকা সত্ত্বেও তাড়াহুড়ো সত্ত্বেও আমি যাচ্ছি, কারণ হচ্ছে আজকের মানে ডেটটা আমি মিস করতে চাই না। আজ হচ্ছে রাখি বন্ধন, রাখি পূর্ণিমার দিন। তারপর হচ্ছে যে মানে আজকে ভালো দিন, ঠিক আছে, শনিবার, এরকম পদ্মাবতী যখন পুজো করাতে গাড়িটা মানছি সকাল হলো না, 11:30 এখন বাজে, ঠিক আছে। ফুটকাদা আছে এখানে, আমি গাড়িটা দেখতে এসেছি এখন। গাড়িটা খুব ভালো গাড়ি, খুব ভালো লাগছে দেখে পরে। হ্যাঁ, তো চলো আমার সাথে যাবে হচ্ছে শুভজিৎ, একজন যাবে। চলো পদ্মাবতী যাই, দেন ওখানে পুজোটা করে নিয়ে আসি। তারপর আরও কাজ আছে, তারপর যখন শোরুম যেতে হবে, একটু শোরুমে কিছু টুকটাক কাজ আছে, সার্ভিসের কাজ আছে। তো চলো বেরোই আগে, অনেকটাই লেট হয়ে গেছে আর কি বলার আছে, চলো। তো গাইস ফাইনালি এখন পদ্মাবতী মন্দিরে চলে এসেছি আর কি। এখন সময় হচ্ছে 12টা, মানে 2:30, এখন মন্দিরে পুজো আরে হচ্ছে আর কি। আর এখানে বাইকটা ডবল স্ট্যান্ড করে দিয়েছি, এই যে দেখো, এখন তোমরা পুরোপুরি লুকটা কিন্তু দেখতে পাচ্ছ বাইকটার। সকালে এই যে এখানে স্ট্যান্ড করে দিয়েছি, ভিড় মোটামুটি আছে আজকে, কারণ আজ একটা ভালো দিন বলতে পারো, রাখি পূর্ণিমার দিন, তাছাড়া শনিবার। তো চলো পুজোর জিনিসগুলো নেবো, দেন আগে মায়ের পুজো হবে, তারপর হচ্ছে গাড়িটার পুজো হবে, ঠিক আছে। আর যা লাগবে দিয়ে দাও, আর কি কি লাগবে মানে ফল দিতে হয় না এরকম। মালা দেবে গো, বাস আর কি লাগবে? একটা তোমার ই লাগবে। আর লিখ না, বহুত হয়ে গেছে। তো গাইজ এখন পুজোর জিনিস সব নেওয়া হয়ে গেছে, তো চলো দেখি এবার পুজোটা করা যাক ভালোভাবে। এসব ভাগ হচ্ছে মানে ফল স্টার নয় কিন্তু ভাগ হচ্ছে মানে ফল স্টার নয় কিন্তু এসব দুঃখ সামান্য নয় কিন্তু তো গাইস ফাইনালি পুজো ডান, ঠিক আছে, সব কিছু ডান। এখন সময় 12:56, 1টা বেজে গেল। সো 1টায় আমাদের সব কিছু মানে সব কিছু হলো আর কি, সব কিছু ক্লিয়ার হলো। তো এবার যাব হচ্ছে এখান থেকে অঞ্জলি অটোমোবাইল যাবো, এখান থেকে কিন্তু বগুলা যাবো এবার, যেগুলো কাজগুলো আছে, ঠিক আছে, সার্ভিস আরে কিছু আছে বা সিট কভার আরে অনেক কিছু লাগবে, ফুটরেজ। চলো ওইখানে যে তোমাদের সেটা দেখাবো। তো চলো এখন বগুলা যাবো, তারপরে ঘর যাবো, চলো। তো গাইস বুঝছি যে ব্লগটা অনেকটাই লং হয়ে গেছে, তো চলো চাপ নেই, কারণ এটা শুধু আমার কাছে একটা ব্লগ ছিল না, এটা আমার কাছে একটা ইমোশন। সবটাই তোমার সামনে দেখালাম যে শোরুম থেকে পারচেস করার থেকে গাড়ি, কাল পুজো হলো পূর্ণিমা দিন, তারপর কাল গেছিলাম হচ্ছে উখরায় ঝুলন মেলা, সেখানে
তারপর হচ্ছে যে আজকে ব্লগটা এন্ড করছি। তো গাইজ এই যে বাইকটা কাল একটু ভিজেছে, মানে যখন উখুড়াকাল গেছিলাম তো বৃষ্টি পড়ছিল, ভিজে ভিজে একটু কাদা লেগেছে। ঠিক আছে, এখনো পর্যন্ত চললো হচ্ছে 43 কিলোমিটার বাইকটা। বলো কেমন লাগছে লুকটা, ঠিক আছে। সো চলো ব্লগটা আমি এন্ড করলাম এখানেই। সাপোর্ট দেখাও, আর ভিডিও আসছে, চলো টাটা।